আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের প্রায়োগিক সরফ কোর্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আমরা আজকে প্র্যাকটিস করব। এতদিন যা পড়েছি সেগুলো আজকে আমরা সরাসরি কোরআন মাজিদ থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। জি, আমাদের সাথে আছেন ডক্টর মহিদুল ইসলাম ভাই। বাকিরা আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে থাকি সরাসরি। মহিদুল ভাই একটু আনমিউট করে আমরা শুরু করি। জি ওস্তাদ জি। আরবি ভাষাতে 3 ধরনের শব্দ আছে। কয় ধরনের শব্দ? 3 ধরনের। হয়তো শব্দটা ইসমুন হবে, নয়তো ফি'লুন হবে, নয়তো হারফুন হবে। ইসমুন, ফি'লুন, হারফুন। এখন আমরা এগুলো চিনব কিভাবে, কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হারফ? ইসম, ফেল, হারফ চেনার অনেক আলামত আছে, যেগুলো আসলে অনেকে অনেক আলামত বলে থাকেন, 40টা 50টা। তো একদম বেসিক লেভেলের যে আলামত গুলো আছে এর মধ্যে আপনি জাস্ট এসএম চেনার আলামত এতটুকু মনে রাখলে যথেষ্ট আমার কাছে মনে হয়। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া অথবা শব্দের শেষে তানবিন হওয়া। হ্যাঁ, সরাসরি কিছু প্রকার আছে যেগুলোর আপনার মনে করেন কিছু শব্দ আছে যেগুলোর শুরু মানে এমন পরিভাষার অন্তর্ভুক্ত যেটা দ্বারা তার নাম দ্বারাই বোঝা যায় যে এসএম। যেমন ইসমুল ইশারা, ইসমুল মাউসুল। এই টপিকের নামের মধ্যেই এসএম কথাটা আছে। এটা দ্বারা সহজে অনুমেয়। কিন্তু কিছু জায়গাতে এরকম ইসমুল ইশারা এরকম ভাবে সরাসরি এসএম কথাটা উল্লেখ নাই। সেগুলো আমরা চিনব কিভাবে? এই জন্য আমরা আলামত পড়ে থাকি। তো আমরা যদি 2টা আলামত মনে রাখতে পারি, আলিফ লাম হওয়া অথবা তানবিন হওয়া, এই 2টা আলামত আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর ফেল বা অন্যভাবে যদি আমরা ইসমের আলামত নিয়ে আলোচনা করি, সেখানে হচ্ছে শব্দের মধ্যে যার নিজস্ব অর্থ আছে কিন্তু কাজ নাই। শব্দের নিজস্ব অর্থ আছে কিন্তু মানে মানে কি বলে স্বয়ং সম্পূর্ণ অর্থ। শব্দের অর্থটা স্বয়ং সম্পূর্ণ কিন্তু কাজ নাই। সেই শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় না, সেটা আমরা এসএম বলতে পারি। এখন ফেল ফেল মানে তো কাজ, অবশ্যই শব্দ দ্বারা কাজ বোঝাবে। তারপরেও কিছু আলামত আছে, কদ, সিন, সাউফা, এরপরে তায় তানিফ, হ্যাঁ, এরপরে তাউল ফাইল, যে তা দ্বারা ফাইল বোঝায়, যেমন ফাইল তু, হ্যাঁ, এই যে তু এটা আমি, আনা জমির। আর হরফ এসএম ফেল না হওয়াই হরফের আলামত, একদম সহজ। এখন আমরা দেখব কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে প্রথম যে সূরাটা আছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই নামের ক্ষেত্রে আমরা দেখেন তো এইখানে আল ফাতিহা এই শব্দটা পরিচিত মনে হয় কিনা? আল ফাতিহা এটা ইসমুন ফি'লুন আম হারফুন? শুরুতে আলামত হিসেবে আলিফ লাম আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এটা কি ইসমুন। হ্যাঁ, আচ্ছা। ইসমুনের মধ্যে আমরা আরো প্রকার আছে, ইসমে জামেদ, ইসমে মুশতাক। আমরা যেহেতু ইসমে মুশতাক করেছি সেই দিকে যাই। আচ্ছা, ইসমে মুশতাকের যে প্রকারগুলো করেছি, আচ্ছা এটা কি ইসমে ফাইলের সাথে মিল আছে? ইসমে ফাইলের কোন ওজনের সাথে মিল আছে? জি না। নেই। একটু ভালো করে খেয়াল করে। জি, ফাইলাতুনের ওজনে আছে। ফাইলাতুন
হ্যাঁ, ফাইলাতুন নজিরা। তাহলে আমরা বলতে পারি কি এটা কোন বহসের? এটাই আপনার ফাইল इसमें फाइल আপনার এর ইসমুল ফাইল, মুয়ান্নাস হ্যাঁ। ওয়াহিদ মুয়ান্নাস ইসমুল ফাইলের ওয়াহিদ মুয়ান্নাস, ইসমুল ফাইলের ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস। মুয়ান্নাস মাশাআল্লাহ। জি। এরপরে আলহামদু এই শব্দটা কি ইসমুল ফাইলুন আম হারফুন? ইসম ইসমুল, কিভাবে বুঝলেন? শুরুতে আলিফ লাম আছে আলামত করে। হ্যাঁ, আলিফ লাম আছে। আবার এটা ইসমুল মাসদার হিসেবেও আমরা এটা জানতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ফাইলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তারপর চলেন জি, এরপরে লিল্লাহি, এখানে কয়টা আহ, ভাগ আছে? এখানে একটা আছে আপনার হরফে জার আছে লাম, হুম হুম। আর একটা আপনার লফজে আল্লাহ আছে, হ্যাঁ, দুইটা আছে। লফজে আল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে লাম তো হরফে জার একটা হরফ আমরা জানি। তো লফজে আল্লাহ এখানে কি ইসমুল ফাইলুন হারফুন? ওটা আপনার যেহেতু নাম আছে ইসম। ইসমুল, হ্যাঁ। যেহেতু নাম, এই হিসেবে আমরা এটাকে ইসম বলতে জি পারি। আবার লফজে আল্লাহ হরফে জারের পরে এসেছে, হ্যাঁ, জি সেই হিসেবেও আমরা এটাকে ইসম বলতে পারি। জি হরফে জারের পরে ইসমই আসে, তাই না? জি জি জি। আচ্ছা, তাহলে এটা আমাদের সরাফের সাথে কাজ নেই। এরপরে রব্বি, রব্বুন, রব্বুন জি। ইসমুল ফাইলুন হারফুন। তো আপনার রব্বুল এটাও আপনার ইসম। ইসমুল, আচ্ছা, ওকে। রব্বুন এটা আহ, কোন প্রকার ইসমে মুশতাকের কোন প্রকার? জি, মাহমুদ হাসান নামে যিনি যার আইডি আছে উনি একটু মিউট করলে ভালো হয়। আপু একটু মিউট করি। পানি একটু ঠিক করে দিয়েছে তো। আপু একটু মিউট করি, শুনতে পাচ্ছেন? জি। জি জি ঠিক করতেছি, জি ঠিক করতেছি। জি, ধন্যবাদ। জি, রব্বুন এটা ইসমুন, তাই না? জি আচ্ছা, এরপরে আল আলামিন এটা মূলত কি ছিল? কি কি ছিল বলতে হবে বুঝতে পারলাম না। মানে এটা আল আলামিন, এটা তো জ্বরের হালতে আছে, তাই না? জি তো এটা যদি আমি রফার আর হালতে নেই তাহলে কি হবে? জি আলামুন ছিল না। জি জি, কি হবে? আলামুন ছিল না। আল আলামুন, হ্যাঁ, আল আলামুন এটা কি মুফরাদ নাকি জমা? এটা জামা। জমা। তাহলে তার মুফরাদ কি? মুফরাদ হবে আলামুন। আল আলামুন, আল আল আলাম। আলামুন। আচ্ছা, তারপরে আর রহমান আর রহমান ইসমুল ফাইল ইসম হারফুন। ইসমুন। ইসমুল, ইসমের কোন প্রকার? ইসমে মুশতাকের কোন প্রকার? এটা আপনার ওই সিফাতে মানে রহিমুন যে ওজন মুসাব্বা, ছিল আপনার সিফাতে মুসাব্বা, জি। সিফাতে মুসাব্বল। জি, সিফাতে মুসাব্বা। আর রহিম, ওইটাও একই। জি। এরপরে মালিক, মানে মালিক কোন, এটা কোন বহসের? এটা এটা আপনার ওই ফাইলুনের ওজন আছে মালিকুন জি, ফাইলুন। ফাইল, ফাইলুন ওজনে। আচ্ছা, এটার কোন বাব থেকে এসেছে বলতে পারবো? আচ্ছা, আপনারা অর্থটা অ্যান্সার বলি। দিতে পারেন। না না। আচ্ছা, অর্থটা কি হবে মালিক? মালিক মানে আপনার
আহ, ইয়ে আপনার রাজা হয়, বাদশা হয়, মালিক, হ্যাঁ, না আর মালিক অর্থ অধিপতি হয়, মালিক। হ্যাঁ। অধিপতি হয়। হুম, হুম। আচ্ছা, এরপরে দেখি তো এই লাইনে ফেল আছে কোনটা, কোনো ফেল আছে কিনা এই জি লাইনে, ফেল আছে একটা আপনার কোনটা আছে? না বুধু, না বুধু। না'বুদু, এটা কোন ধরনের ফেল? মাদি মুদারে আমর নাহি। এটা হচ্ছে আপনার আবুদু, না আবুদু আপনার ইয়ে মুদারে। মুদারে কিভাবে বুঝলেন? উম, মুদারের আপনার ইয়ে আলামতটা একটু। মুদারে আপনার শুরুতে নুন আছে, যেমন হ্যাঁ, মুদারের আলামত আলিফ তা ইয়া নুন, এর মধ্যে একটি আলামত নুন, সেটি শুরুতে আছে। জি আচ্ছা, এটা কোন সিগা বলতে পারবো? এটা আপনার জামা মুতাকাল্লিমের থেকে জি, জমি মুতাকাল্লিমের সিগা। এটার যদি আমি ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা বানাই তাহলে কি হবে? আবুদু, আ'বুদু। আবুদু হ্যাঁ, যদি আমি বলি সে ইবাদত করে তাহলে কি হবে? উম, ইয়াবুদু, ইয়া'বুদু। যদি আমি বলি যে তুমি ইবাদত করো, তা'বুদু। মানে আদেশ দিচ্ছি আমি, তুমি ইবাদত করো। ও উ'বুদ, উ'বুদ। উ'বুদ। হ্যাঁ, আমি যদি বলি তুমি অবশ্যই অবশ্যই ইবাদত করবে, লা ইয়াবুদ, লা ইয়া'বুদান্না। লা ইয়াবুদান। আচ্ছা, জি। তারপরে পরবর্তী লাইনে, আচ্ছা, এটা কোন ভাবের মাসদার? আবাদা ইয়াবুদু, ফাতা ইয়াফতাহু। ইন্না লিল্লাহ। না আবাদা ইয়াবুদু জি। আইন কালিমায় কি আছে? আইন কালিমায় কি আছে? হামদা হামদা আহ জি আইন কালিমায় পেশ। yes জি মুদারের আইন কালিমায় পেশ আর মাদির আইন কালিমায় জবর, তাহলে কোন ভাব? মনে করতে নাসারা। পারছি না। নাসারা। নাসারা ইয়ানসুরু। হ্যাঁ, নাসারা ইয়ানসুরু। তাহলে মাসদার কি? আল আল ইবাদাতু। আল আল ইবাদাতু। জি। তারপরের লাইনে কয়টা ফেল আছে? আপনার নাস্তাইন একটা ফেল আছে, আর ইসদিনা এটা একটা ফেল আছে। আচ্ছা, নাস্তাইন এটা কোন ধরনের ফেল? এটা আপনার ওই জামা মুতাকাল্লিমের ছিল। হুম, না না, কোন মানে কোন প্রকার? মাদি মুদারে আমর নাহি। ওটাও মজার। মুদারে কিভাবে বুঝলেন? শুরুতে নুন আছে আলামত। আচ্ছা, তো এটা কোন ভাবের মাসদার থেকে এসেছে? কোন ভাব থেকে এসেছে? এটা মূল অক্ষর কি? নাস্তাইন। উম, ইস্তাআনা। উম, এটা আউনুন থেকে, হ্যাঁ, আউনুন, আন আইন ওয়াউনুন। আচ্ছা, আইন। ভাবে এটা তো ভাবে ইস্তেফাল, তাই না? জি আচ্ছা, ভাবে ইস্তেফালের আলামত কি? চিনবে কিভাবে? আলামত আপনার পাক আলিমের পরে একটা তা হবে না, শুরুতে একটা সিন অতিরিক্ত হবে, অনেক তিনটা অতিরিক্ত হবে, অনেক তিন চিন্তা। চিন্তা অতিরিক্ত হবে, কি তিনটা হবে? অতিরিক্ত হবে। জি আচ্ছা, ফাঁকালিমার পূর্বে চিন্তা অতিরিক্ত হবে। অতিরিক্ত হবে। জি, তাহলে এটা কোন মাসদার? ভাবে ইস্তেফাল তো আমরা বুঝলাম, কিন্তু কোন মাসদার?
الاستعانة আল ইস্তিআনা, ইস্তিআনা মানে কি, অর্থ কি? استعانة মানে প্রতিষ্ঠিত হওয়া ব্যাপার। সাহায্য প্রার্থনা করা। আচ্ছা জি। তারপর ইহদি, দিন এটা আমাদের সিগারেট আমার সিগা। هذا يهدي এটা তারিলের সিগারেট আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা এটা ঠিক আছে, এটা বাদ দিয়ে আপাতত। তারপরে এরপরে যাই, এই লাইনে আমাদের পড়ার মধ্যে কোনো ফেল আছে কিনা বা ইসমে মুশতাক আছে কিনা। এটা আপনার ইসেম মুস্তাকিম আল মুস্তাকিম, আচ্ছা আল মুস্তাকিম এটা কি ইসমে মুশতাকের কোন প্রকার? হুম? মুস্তাকিম এটা ভাবে কোন ভাবের মাজদার, কোন ভাব থেকে এসেছে, এটা ভাব ইস্তেফাল কিনা? যেটা বাইরে ইস্তিফান থেকে জি, ভাবে ইস্তেফালের গর্দনটা টানি। ইস্তাকামা ইয়াস্তাকিমু ইস্তিকামান ফাহুয়া মুস্তাকিমুন হ্যাঁ, ফাহুয়া, মুস্তাকিমুন তাহলে মুস্তাকিমুন এটা কোত্থেকে এসেছে, কোন সিগা, কোন বয়স? এটা ফাইল ইস্তিকান হ্যাঁ, ইসমে ফাইল, ভাবে ইস্তেফাল থেকে ইসমে ফাইলের সিগা। ফাইল হুম, আচ্ছা তারপর এখানে কয়টি আছে? এটা ফেল এখানে কয়টা আছে? কয়টা ইসম আছে এবং কয়টা ইসম মুশতাক আছে? সরি, কয়টা ফেল আছে এবং কয়টা ইসম মুশতাক আছে? আনামটা এটা ফেল না হচ্ছে এটা কোন কোন আপনার প্রকারের ফেল? হিন্টটা এটা কোন প্রকারের ফেল? এটা মজার মুদারে? না মজার আচ্ছা, আনামটা আপনার এটা মূল অক্ষর কি? জি মূল অক্ষর কি? নুন আইন মিন নুন আইন মিম। তো নুন আইন মিম, নুন এখানে ফাঁকালিমা কোনটা? ফাঁকালিমা আপনার নুনটা নুন, তাহলে ফাঁকালিমার শুরুতে হামজায়ে কাতঈ হইলে সেটা কোন ভাবের মাজদার? এটা কোন ভাব হয়? বাবে কারণ ভাবে ইফআল। হ্যাঁ, ইউক্রিমু থেকে। তাহলে আকরামা ইউক্রিমু থেকে আপনি ফেল মাদির এটাতে গর্দনটা টানেন, জি ফেল মাদির এটা গর্দনটা টানেন। আক্রম জি আনআমা, এটা হচ্ছে আপনার আনআমু। ওয়াহেদ মোতা ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগারেট হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। এটা আপনি কিভাবে বুঝলেন? আলামতটা আছে, একটা আলামত আছে, সেই আলামতটা কি বলতে পারবেন? তা আছে তা হ্যাঁ, যাব তা শুধু তা থাকলেই না, তা জবর। তা যাব জি তা হ্যাঁ, যাব তা জবর ওয়াহিদ মুজাক্কার হাজির। আচ্ছা, তাহলে আমরা এটা ফেলে মাদি পেলাম, এটা বাব পেলাম, বাবে ফাআলের। আচ্ছা, তাহলে বাবে ফাআলের একটু সরফ সকিরটা বলা যায় কি? আক্রমা ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকরিমা ইকরামান ফাহুয়া মুকরামুন আল আমরু বিল আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম এখানে একটা ইসমি মুশতাক আছে, দেখেন তো পাওয়া যায় কিনা। মাবদুবটা হবে আমাকে জিজ্ঞেস করলে তো আমি এভাবে
বলে দেবো। আলাটা তো হরফে জার আর হুম হচ্ছে হ্যাঁ আপনার জমির। আলা হ্যাঁ হরফে জার হুম জমির, এখানে নয়। হ্যাঁ গয়েস, এখানে ওই মাকদুরটাই হবে। মাগদুব, আচ্ছা। মাগদুব এটার মূল অক্ষর কি? আহ, গয়েন, গয়েন গদ বা, গইন গদা বদ বা বা। থেকে। আচ্ছা, তাহলে এটা হুম। মাজদার মানে বা বা। মাফউলের ওই জন্য আছে ওই যে হ্যাঁ, মাফউলুন। মাফউলুনের ওজনে আছে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আল গাদু মানে রাগান্বিত হওয়া, তাই না? রাগান্বিত, জি। আল মাগদুব আলাইহিম, যারা অভিশপ্ত। আচ্ছা, এরপরে আদ-দাল্লিন। আদ-দাল্লিন এটা কোন হালতে আছে? রফা নাসব জর। হুম, হুম? হুম, হুম। এটাও জ্বরের হালাতে আছে। হুম। তাহলে রফার হালতে এটা কি হবে? আদ-দাল্লুন হবে, জল তাই লুন নাকি? হবে। জি, আদ-দাল্লুন, জল। আদ-দাল্লুন এটা মুফরাদ না জমা? এটা জমা। জমা, তাহলে একদম মুফরাদ কি হবে? উম, দলুন। জল। আচ্ছা, দল এটা এটা কি? ইসমে মুশতাক, এটা একটা প্রকারের মধ্যে আছে, কি সেটা? হুম, পথভ্রষ্ট না? পথভ্রষ্ট তো, তাই না? পথভ্রষ্ট হইলে তো জি জি যে পথ হারিয়ে ফেলে সেই তো পথভ্রষ্ট। জি। হুম। আচ্ছা, এটার মূল অক্ষর কি? আচ্ছা, এটা আমরা ইয়ে যাই, এটা তো আমাদের সালামের অংশ না। ঠিক আছে, একটু ঝামেলা অংশ বাদ দিই, তারপরে যাই। আচ্ছা, এবার দেখেন, এইখানে এই লাইনে আমাদের আলোচনার মানে কি আছে, কোন পড়াটা আছে এখানে? হুম, মুত্তাকিন একটা আছে। মুত্তাকিন, মুত্তাকিন মূলত কি? মুত্তাকিন এর কি জমা, জমা নাকি মুফরাদ? জমা। জমা, তাহলে মুফরাদ কি হবে? মুত্তাকিন। মুত্তাকিন। আচ্ছা, এটা আমাদের সালামের অংশ না, তারপরে আপনি একটু চেষ্টা করে বলতে পারবেন এটা ইসমে মুশতাকের কোন প্রকারের মধ্যে পড়েছে? মুত্তাকিন। আচ্ছা, ইসমে ফাইল এটা, হ্যাঁ ইসমে ফাইল। এরপরে যাই, এই লাইনে আমাদের ফেল আছে কয়টি? হুম? হুম, হুম, হুম। এটা মেনুন, এটা একটা ফেল আছে। হুম? ইউকিনুন, ইউকিনুন একটা ফেল আছে। ইউমিনুন এটা কোন ধরনের ফেল? আপনার এটা মাদি তালিম মুদারে করতে আমানি ফেল হয়েছে। এটা ইমোজারে শুরুতে ইয়ে মুদারে আছে। আছে। হ্যাঁ, এটা একটু চেষ্টা করলে পারবেন, যদিও এখানে তালিলটা হয়নি। এটা আপনার জামা মুজাক্কার গায়েবের সিগা। হুম। কোন বাব থেকে এসেছে? আপনারা হুম,
উম, তো বাবে আপনার ওই ইফাল থেকে আক্রমা ইক্রমু ইক্রমান। মাশাআল্লাহ। জি, তারপর ইউকিমুন, ইউকিমুন, এটাও আপনার জামা যে মোজারে আপনার জামা মোজাফের আচ্ছা, এটা মুদারে, এটা গয়েবের আমাদের থেকে। তালিম আছে। জি, জি এটা তাই। তালিম আছে। এরপরে যাই, এইখানে দেখি এখানে কয়টা ফেল আছে। রজক একটা ফেল আছে। রাযাকনা, হ্যাঁ। রজক না, তারপর এটা জামা মুতাকাল্লিমের সিগা। হুম, আর একটা ইউনফিকুন, এটা একটা ফেল আছে। এটা মোজারে, এটা জামা মুজাফের গয়েবের সিগা। রাযাকনা, এটা কোন ধরনের ফেল? মাঝে মুদারে আমার না। এটা না ইয়ে কোনটা হয়? ওটা হচ্ছে আপনার ইয়ে আহ, মাজি জামা মুতাকাল্লিমের সিগা। আচ্ছা, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? রজক টু। হুম, আচ্ছা, এটা রাযাকনা, এটা তো আপনার ফেলে মাদির জমা মুতাকাল্লিম, তাই না? জি জামা তাহলে ফেলে মাজি জামা ফেলে মুতাকাল্লিম। ফেলে মুদারের জমা মুতাকাল্লিম কি হবে? ইয়ারজুকুনা। হুম, রাযাকনা ফেলে মাদির জমা মুতাকাল্লিমের সিগা, ফেলে মুদারেতে কি হবে? নারজুকু। হুম, ভেরি গুড। আচ্ছা, এরপরে ইউনফিকুন, এটা কোন বাব থেকে? ভাবে ইনফিয়াল হয়ে গেছে। হুম, ভাবে ইনফিয়াল। না, না, ভালো করে দেখেন, বাবিন ফেলের আলামত কি, আর এই ফেলের আলাম মূল অক্ষর কি? এটা নতাই আনফাকু। এটা নুন ফা কফ হচ্ছে মূল ইয়ে নুন মাথা। ফা ক, এটা হচ্ছে নুনটা হচ্ছে আপনার মূল অক্ষর, মূল অক্ষর জি অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু বাবে ইনফিআল যেটা, সেখানে তো নুনটা অতিরিক্ত, ওকে ওকে, জি তাহলে এটা বাবে ইনফিআল হচ্ছে না। কোন ভাব হতে পারে হচ্ছে তাহলে? না। জি আনফাকা ইউনফিকু জি, তাহলে কোন ভাব হয় রায়হানুল ভাই? ইফাল। হ্যাঁ, বাবে ইফআল, ইফাল। বাবে ইফআল। আচ্ছা, ইউনফিকুন, এটা অর্থ কি হয়? এটা ব্যয় করা আর কি, হ্যাঁ। ব্যয়। জি ব্যয়। হ্যাঁ, তাহলে ইউনফিকুন অর্থ কি হয়? তারা তারা ব্যয় করে। তারা ব্যয় করে। ইউনফিকুন, এটা কোন সিগা বলা যায়? জি জামা মুতাকাল্লিম, এই জামা মুজাক্কার গয়েবের সিগা। জামা মুজাক্কারে গায়েব, এটা মুদারের জামা মুজাক্কারে গায়েব, তাহলে মাদির জামা মুজাক্কারে গায়েব কি হবে? আনফাকু আনফিকুনা, আনফিকুনা, আনফাকুনা নাকি আনফাকু? আনফাকু হ্যাঁ, আনফাকু। রাহিম ভাই ঠিক আছে। জি, এরপরে আহ এখানে 3 লাইন আছে। এই 3 লাইনের মধ্যে, আমি যে 3 লাইন দেখালাম, এই 3 লাইনের মধ্যে আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে দ্রুত, কয়টা ফেল আছে এবং কয়টা ইসমে মুশতাক আছে। জি, আমরা একটু মানে একটু প্রতিযোগিতা, হ্যাঁ, ওইটা আমি আপাতত আটকে রেখেছি, হাইড করে রেখেছি। এটা প্রতিযোগিতায় যাব, কে আগে বের করতে পারে, তখন একসাথে দেখাবো।
তাহলে প্রস্তুতি মানে আচ্ছা। প্রস্তুতি নেই, জি। একটু প্রতিযোগিতায় যাব, দেখবো আমরা এখানে কয়টা ফেল আছে এবং কয়টা ইসমি মুশতাক আছে। রেডি, 1 2 3। মেনুন একটা ফেল, উনজিলু না একটা না না, ফেল। বলবো না। ও আচ্ছা, বলবো, জি। হ্যাঁ, মনে মনে হয়ে গেলে জানাবেন। মোট 4টে ফেল আছে। হলো? জি, ওই 4টে ফেল আছে। আচ্ছা, আর যিনি হাত তুলেছেন আপু বলি। 4টি ফেল। 4টি। রায়হান ভাই? 4টি ফেল আছে 4টি। কিন্তু জি আচ্ছা জি, কিন্তু কিন্তু মানে ইয়া আছে, ওই মাজহুর হিসেবে আছে, ফেল আছে 4টা। আচ্ছা, ফেল তাহলে দেখি। এই একটাই, দুইটি, তিনটি, 4টি। আর কোনো ইসমি মুশতাক আছে? নাই তো। হ্যাঁ, জি না, এখানে নাই। এই আখেরো কি? হ্যাঁ, ফাইল। ফাইলাতুনের ওজন আছে, ফাইলাতুনের ওজন আছে। মিলে ওজন মিলে। জি ফাইলাতুন। আচ্ছা, তাহলে রায়হান ভাই আমাকে একটু এটা বিশ্লেষণ করি। মিনুন এটা কোন ধরনের ফেল? মাদি আমার মুদারে। মেনু থেকে ইমান। জি, এটা মানে কোন? আনজালা ইনজিলু, উনজিলা হচ্ছে এটা না না, আমি আমি একটা একটা বলি, আর সবাইকে ধরবো তো। মিনুন এটা কোন ভাব থেকে এসেছে? আমানো, মানে আল আল আফালা বাবে ফাল থেকে। হুম, জি, এটা কোন ধরনের ফেল? মাদি মুদারে আমর নাহি? মুদারিয়া। মুদারে। কিভাবে বুঝলেন? আমার আলামত কি? জি এ, এ, আলামত আলামত হচ্ছে এই যে পেশ হচ্ছে, আর ওয়াও, মানে ইয়া ওয়াও। জামার জামার ইয়া আছে, ওয়াও আছে। আর জামার ওয়াও থাকলে কি ফেল মুদারে আলামত? মুদারিয়ার ইয়াতে আপনার প্রথম অক্ষরটা ইয়া থাকে, ইয়া থাকে ও তা থাকে। প্রথম অক্ষরটা ইয়া, মানে আলামতে মুদারে থাকে। আলামতে মুদারে কয়টি? রায়হান ভাই, আলামতে মুদারে কয়টি? বুঝতে নাই আসলে। 4টি। হ্যাঁ, আলিফ তা ইয়া নুন। হুম, আচ্ছা, তাহলে ইউমিনুন এটা জমজাক্কারে গায়েবের সিগা, তাই না? জি তো এটাকে যদি আমি আহ ফেলে মুদারের শুরুতে লাম আনি, লাম, আমরা বলি না লাম ইয়াফআল, লাম ইয়াফআলা। হ্যাঁ, হ্যাঁ, তো তখন উল্টা পড়ে সিগাটা কি যাবে। হবে? হ্যাঁ, তখন তখন লামি মেনু। আচ্ছা, যদি আমি লামে তাকিদ বা নুনে তাকিদের মধ্যে সিগাটা বলতাম তাহলে কিভাবে মেনুন হতো? না, কিভাবে? মেনুন না, লামে তাকিদ বা নুনে তাকিদ? নুনে থাকি। লাম তাকিদ বা নুনে তাকিদ, জি মানে দুইটাই আসবে। লাম তাকিদ আসবে, নুনে তাকিদও আসবে। লাই মেনুন না। হ্যাঁ, লায়ু মিনুন না। আচ্ছা, লায়ু মিনুন না, তাহলে লায়ু মিনুন নার ওয়াহিদ কি হবে? ওয়াহিদ মুজাক্কারে গায়েব কি হবে? لا يؤمن، لا يؤمن، لا يؤمن। ইয়াটা ইয়া করবো তাকিদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাকিদ দিয়েই ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগাটা কি হবে? لا لا يؤمنن، لا লায়ু يؤمنن। মিনান্না, লায়ু মিনান্না, জি লায়ু। মিনান্না। জি, একটু কষ্ট হচ্ছে। না না না,
আচ্ছা, সমস্যা নেই। এরপরে মুহিত ভাই, মা উনজিলা, ঠিক আছে? আমি যদি এই মাটাকে একসাথে পড়ি উনজিলার সাথে, আমার পড়াটা কি ঠিক হবে? যদি ফেল হিসেবে ধরি, মানে ফেলের অংশ হিসেবে ধরি, মানফি হবে ওই যে? মানফি হবে? কিন্তু আয়াতে কি মানফি আছে? না, মানে মানফি হিসেবে ব্যবহার হয়েছে? না, না, এটা তো আপনার এখানে মাটাই ইসমে মাউসুল হয়েছে। হ্যাঁ, স্পষ্ট হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে উনজিলা এটা কি কোন ধরনের ফেল? মাদি মুদারে আমল না? এটা মাঝি আপনার মাঝুদের ছিল। মাদি মাজহুরের সিগা। মাদি মজহুর কোন বাব থেকে এসেছে? উম, নাজালা ইউনজিলু। উকরিমুর ওজনে আছে। উকরিমু নাকি উকরিমা? উকরিমা কি উকরিমা। আচ্ছা, উকরিমা। হুম। উনজিলা এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গয়েবের ছিল। Right. এখন আমি যদি বলি এই সিগাটাকে ওয়াহিদে মুতাকাল্লিমে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে? দিলু হবে, নামে পেশ হুম, হয়ে যাবে। উনজিলু। নামে পেশ হবে। হুম, ইন্না লিল্লাহ, উনজিলু। তাহলে ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত কই? ইয়ে, মাজির আপনার এতে নিয়ে যেতে বললেন না মুজারে। মাদিতেই, এটাতে মাদিতে আছে, তাই না? এখন এই মাজির যে এই ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত কি? হুম, উনজিল তো। হ্যাঁ, উনজিলতু, উনজিলতু, উনজিলতু। আচ্ছা, এটাকে যদি আমি লফিজি হাত বা লাম দিয়ে বলি, লাম, লান উনজিল। লাম উনজিল, লাম উনজিল, জি। লাম উনজিল, খেয়াল করে বলেন কিন্তু। মাঝির সামনে কি লাম হবে? হ্যাঁ, সেটাই তো কথা, আমি সেটাই জিজ্ঞেস করছি, লাম উনজিল হবে? মানে মা হবে অথবা ইয়া হবে, কিন্তু হ্যাঁ, হুম, লাম দিয়ে যদি মুদারিয়ার আমি হতে বলি, লাম লাম দিয়ে। দিয়ে জি। যদি আমি বলি, তাহলে সিগাটা কি হবে? আমাদের মুজাক্কারে গায়েবের। নাফি মুস্তাকবিল হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলেন, তাহলে উদাহরণটা কি আসে? লাম আনজালা ইউনজিলু, তাহলে ওই হিসেবে কি হবে? লাম ইউনজিল। যেহেতু মজহুল, জি। তাহলে লাম ইউনজাল। ইনসাল উনসাল। হ্যাঁ, জি। যেহেতু মজহুল, সেহেতু লাম ইউনজাল। একটু প্যাচ লাগছে না? আচ্ছা, সমস্যা নাই। যত সমস্যা তত সমাধান, যত প্যাচ লাগবে তত মানে সমাধানের ওয়ে বের হবে। আচ্ছা, এরপরে আপুর কাছে যাই। আচ্ছা, এইখানে তো উনজিলার শুরুতে যে মা, এটা তো মহিত ভাই বললেন যে ইসমুল মৌসুল। তো এখানেও তো উনজিলার শুরুতে মা আছে। এই মা উনজিলা নিয়ে আমাদের আপু বলবেন, জি আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে মা এটা কি ফেলের অংশ? জি না, না, মা উনজিলা। কনফিউশনে পড়ে গেছে। মামা আসলে জি, বলতেছি আচ্ছা, জি, এটা মায় মৌসুল, এটা আসলে ফেলের অংশ না। মাকসুদের জাস্ট, অংশ। জি, এটা ইসমুল মৌসুল। আচ্ছা, তাহলে উনজিলার বিষয়টা আলোচনা হয়েছে। তো এরপরে আসেন হুম ইউকিনুন। ইউকিনুন এটা আপনার কোন ধরনের ফেল? মাদি মুদারে এমন নাহি? মুজারে, মুজারে মাজহুল। মুদারে মাজহুল। ইফাল মুদারে হবে। পর্যন্ত ঠিক ছিল, মুদারে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মাজহুল কোত্থেকে আসলো? ইফাল ভাব তিরিশ।
তারা বিশ্বাস স্থাপন করবে। আমি অর্থের দিকে খেয়াল করলে তো হবে না। অর্থ ধরে আরবি শিখলে হবে না তো, আরবি ধরে তারপর অর্থ আসবে। আগে জি আরবি। আচ্ছা, যদি ইউমিনুন এটা মারুফের সিগা হয়, তাহলে ইউকিনুন এটা কি হবে, মাজহুরের সিগা হয়? ইউ কিনুন, এই মাছদারটাই তুমি বের করতে পারতেছি না, এর জন্য একটু ব্যস্ত লেগে গেছে। আচ্ছা, এটা একটু তালিলের সিগা, ঠিক আছে, আমরা বাদ দিলাম। তারপরে যে আপনার জন্য আরেকটা সিগা ধরেন। এইখান থেকে দেখেন এই লাইনে আমাদের ফেল বা ইসম মুশতাক কোনটা আছে? মুফলিহুন। না না, রায়হান ভাই না। আচ্ছা, রায়হান ভাই বলে দিয়েছে। মুফলিহুন, এরপরে যাই। এই লাইনে দেখি, এই লাইনে সর্বপ্রথম যে ফেল সেটা কি? এই লাইনে কাফারু, কাফারু। কাফারু, কাফারু এটা কি মাদি মুদারে আমর নাহি? মাজি। মাজির আলামত কি? জি, এটা যে মাদি, আপনি কিভাবে বুঝলেন? মাজির আলামত হলো হুম, মাদির এটা মাদির কোন সিগা, সেই হিসেবে আলামত আসবে। বই তো এরকম যে জি, আপনার কথা শুনতে পাচ্ছি না। সিগা। হ্যালো, জি, আপনার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা, রায়হান ভাই বলুন তো এখানে তাহলে কি হবে? ওয়াও জাম। ওয়াও, জাম, জামার ওয়াও আছে না এটা? হ্যাঁ, ওয়াও আলিফ। ওয়াও আলিফ এটাই আলামত। ফেলের শেষে ওয়াও আলিফ থাকলে সেটা কি ফেলে মাদির আলামত। আচ্ছা, এখন কাফারু, ঠিক আছে। এরপরে আপু এটা বলি, আপনার তো পুরোপুরি বলতে পারেননি, নতুন একটা দেই। এখান থেকে আপনার আমাদের ফেলটা বের করতে হবে কোনটা। বলতেছি এটা তো মাজির জমাকার আমি সিগা। এখানে আছে আ আনদার, সরি, আ আনদারতা হুম, তিনটা অংশ মিলে একসাথে হয়েছে। জি, যেখান থেকে আমরা প্রথমে ফেলটা বের করি। আংজারতা, আনদারতা, আনদারতা এটা মাদি মুদারে এমন নাহি। মাজি, মাদি আলামত কি? আংজারতা, ওই যে শেষে তা হওয়া। তা, শুধু তা হওয়া? না, এটা হচ্ছে ওই যে বাবিয়া থেকে, ইফাল না না থেকে। না। শুধু তা হওয়া কি মাদির আলামত শেষে? তাও তানিস। না এটা কি সরি, তাও তানিস? ভুল বললাম, ভুল বললাম। তা এটা তাউল ফাইল। ফাইল, হ্যাঁ হ্যাঁ, জি জি, ফাইল ফাইল। তাউল ফাইল। আচ্ছা, আনজারতা এটা কোন সিগা বলা যায়? জি, জি, আংজার তাওহীদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। আচ্ছা, এটাকে যদি আমি মুদারের ওয়াহিদ মুযাক্কার হাজির বানাই তাহলে কি হবে? আংজারতা, উংজিরতা। হ্যাঁ, উনজিরতা, ইন্না লিল্লাহ। উনজিরতা তো একদম এই কি হয়ে গেল, মাজহুর হয়ে গেল। মাজহুরের সিগা বানাইতে বলা হলো না? মুদারের সিগা, মুদারে। ও আচ্ছা, আচ্ছা, জি। আংজারতা, ওয়াহিদ মুজাক্কার হাজির। তুংজিরু, তুনজিরু। আচ্ছা, যদি এটাকে আহ ওয়াহিদ মুযাক্কার হাজির আছে তো জামা মুজাক্কার সিগাটা হবে জামা মুজাক্কারে হাদের, তবে লাম তাকিদ বা নুন তাকিদ এর লস থেকে, তাহলে কি হবে? জামা মুজাক্কার হাজির। হ্যাঁ, লাম তাকিদ বা নুন তাকিদ থেকে। জামা মুজাক্কারে হাজির সিগা, জি বলতেছি। লাতুং, লাতুং জারুন, না না না, লাতুং জারুন না হবে। না, তুমি দারুন না। এরপরে রায়হান ভাই, মহিত ভাই, দেখেন ঠিক আছে, ঠিক বলেছে? না না না, তাহলে সঠিকটা কি হবে? তুমি জিরুন না। হ্যাঁ, আচ্ছা জি, লাতুং জিরুন না। তুনজিরু তুনজিরান তুনজিরুনা। জি, জি, জি,
আচ্ছা, এরপরে আপনাদের জন্য এইখান থেকে এই পর্যন্ত এখন দ্রুত দেখে ফেলি। 7, 8, 9 এই 3 আয়াতের মধ্যে আমাদের পড়ার কি কি আছে এখানে দ্রুত পড়ে বুঝে ফেলি। আলুন আবার জি, হয়েছে। কি উত্তর দিই? কোনগুলো বলতে হবে? জি, আহ,
মোহিত ভাই বলবেন এই লাইনে আমাদের পড়া সংশ্লিষ্ট যে আলোচনা আছে। এটা প্রথমটা ফাতামা, এটা ফেল আছে। হুম, ফাতামা, এটা ফাআলার ওজনে একটা ফেল আছে। লফজে আল্লাহ ইসিম, আলা হরফে জার। আহ, আহ, আচ্ছা, কুলু ফাতামা বল- এটা ফেলে মাঝে মধ্যে এমন না, কোন প্রকারের ফেল? ওটা আপনার মাজি ফাআলার ওজনে এসছে, ফাআলা, ফাতামা। আচ্ছা, জি, দ্বিতীয় লাইন থেকেও বলি। দ্বিতীয় লাইন থেকে কি আছে? আমাদের পড়ার সাথে সংশ্লিষ্ট কোনো শব্দ আছে কিনা? আজিমুন একটা আছে, ওটা সিফাতে মুসাব্বার। আজিমুন সিফাতে মুসাব্বা। আজিমুন শব্দটা কোন, মানে কোন ওজনের শব্দ? তার মওজুন বিহি কি? ফাঈলুন। ফাঈলুন। আচ্ছা, ধন্যবাদ রায়হান ভাই। এর পরবর্তী লাইনে আমাদের কি কি আছে? অমিনার নাচ থেকে। মাই ইয়াকুলু, এখান থেকে জি, লাইন এলেন। হ্যাঁ, ও ও উপর লাইন অমিনার না, নাচ। আচ্ছা আচ্ছা, নিচের লাইন মাই ইয়াকুলু। হ্যাঁ, ইয়াকুলো তো ফেল আছে, কলা ইয়াকুলু। আমান আর আমান না, এখানে ফেল আছে। আখরা এটা মুস্তাক, আর ইউমিনুন ফেল আছে। ইউমিনুন, এটা ইউমিনুন না তো? সরি, মুমিনুন এটা মুস্তাক, এটা সরি, হ্যাঁ, হ্যাঁ, বিমুমিনিনা। মুমিনিনা আছে। আচ্ছা, এটা মুমিনিনা কেন হলো? এটা তো এটা মুমিন ইয়ে থেকে আছে যে শুরু। এটাতে মানুষ এ, যার হয়েছে বিমুমিনিনা, হ্যাঁ, মুমিনুনা মুমিনিনা মুমিনিনা। এই জারটা কেন হলো? এই যে ওমা হুম বি, এর মা আছে লাইসা, হ্যাঁ লাইসা, মা হুম বি, এই যে লাইসার সাথে বি যেমন আসে, এই এটাকে বাটা এটাকে জায়দা বলে এটাকে। তো এখানে মা হুম বি মুমিনিন। বাটা এখানে জায়দা হয়েছে, ঠিক আছে, কিন্তু বা তার আসল কি হরফে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই। বা এখানে জায়দা ঠিক আছে, ইউটিলাইজের সাথে হয়, কিন্তু বা তো হরফে জার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই বা হাতে হিসেবে যা দিচ্ছে, এখানে মা ইয়েতে দিচ্ছে ওমা হুম বি মুমিনিন। এখানে মা, আচ্ছা, মায়ের জন্য এখানে বাটা এসছে, অর্থ রেডি হুম, নেটিতে ইয়া পজিটিভ অর্থ এখানে। জি, শুকরিয়া। আচ্ছা, এখানে একটা ফেল আছে, আমরা দেখলাম আমান্না। এটা কি ফেলে মাদি নাকি মুদারে? মাদি, মান্না থেকে এসছে। ফেলে মাদি, কিন্তু এখানে তো শুরুতে আলিফ আছে। আলিফ থাকা না আলামতের মধ্যে এখানে আলামত? আমানা থেকে ওই যে ইফ আল যখন হবে, তখন হুম, আলিফ আর যে আলিফ মিলে ওটা আহ, উচ্চারণটা হবে মানে। আচ্ছা, তাহলে এখানে শুরু যে আলিফটা আছে, এই আলিফটা তাহলে কি কতই নাকি অতিরিক্ত? কথাই। কতই, আচ্ছা। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এটা ফেলে মাদি, ঠিক আর আছে। নুন আলিফে ইয়া আছে, ফেল আছে, ফাইল আছে। আচ্ছা, জি, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে যাই, এরপরে লাইনে এরপরে লাইনে আপনি বলবেন কয়টা ফেল আছে, কয়টা ইসম মুশতাক আছে। আপু আছেন? জি। তাহলে বলি, আপনি বলবেন এই লাইন থেকে, এই লাইনে কয়টা ফেল আছে, কয়টা ইসম মুশতাক আছে। ইউখাদিউন একটা ফেল। আপনার সাউন্ড পাচ্ছি না। হ্যালো, হ্যালো। একটা ফেল। হচ্ছে মা ইয়াখদাউন একটা ফেল। আপনি যা বলেছেন তিনটা আমরা বুঝতে পারিনি। ফেল আছে, ইসমে মুশতাক নাই। আচ্ছা, তিনটা ফেল কি কি? ইউখাদিউনা, আমানু, তারপর হচ্ছে মা ইয়াখদাউনা।
মা ইয়াখদাউনা, এই মা ইয়াখদাউনা আচ্ছা ফেলে মুদারে শুরুতে কি মা হয়? জি না, মা তো হয় না, লা আসে। প্রাধান নিচে একটা নিয়োগ করি। জি। আচ্ছা তাহলে এখানে আমরা তিনটা ফেল পেলাম, ইউখাদিউন, আমানু, ইয়াখদাউন। এই মাটা কেন আনা হয়েছে? মাটা এবং মার পরে যে ইল্লা আনা হয়েছে, দুইটা মিলে মানে হসরের জন্য। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা ধোঁকা দিচ্ছে না তাদের নিজেদের ব্যতীত। এটা হচ্ছে ভাঙিয়ে অর্থ বললাম। তার মানে কি হয়? তারা যে ধোঁকা দিচ্ছে নিজেদেরকেই তো দিচ্ছে। আচ্ছা, তো এরপরে ওয়ামা ইয়াশউরুন, এবং তারা, অথচ তারা কি করে না, বুঝে না। এই মাটা লার অর্থে আর কি। আচ্ছা, এবার ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আচ্ছা, এই যে এইখানে যে শব্দটা, এই শব্দটা ইসমে মুশতাকের কোন প্রকার? রায়হান ভাই, রায়হান ভাই, রোহিত ভাই। ফাইলনের ওই জন্য আছে। আচ্ছা, ফাইল নির্বাচনে আছে। তাহলে এটা সিগায় সিফাত বা সিফাতে মুশাব্বাহ নাকি সিগায় মুবালাগা? ওইটাই হচ্ছে পার্থক্য করতে একটু সময় লাগবে আর কি, মানে প্রায় কাছাকাছি তো, এটা ভুলে যাচ্ছে একটু। পার্থক্যটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। জি জি, আপনি ধরে গেছেন আসলে আপনার ক্লাস করার পর আর রিভিশন দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। হুম, এটা ইসমে ফাইল, সিফাতে মুশাব্বাহ, এটা আপনার ব্যবহারের উপর ভিত্তি করে আর বাস্তবিক ব্যবহারের উপর ভিত্তি করে আর কি। আমি যেই অর্থে ব্যবহার করছি সেই অর্থে। সিফাতে মুশাব্বাহ যদি হয় তাহলে সেটা, সেই গুণটা স্থায়ী হবে, তার মানে তার যন্ত্রণাটা স্থায়ী হবে। তাদের জন্য যে আযাব শাস্তি আছে, সেই শাস্তিটা তো স্থায়ী হবে, তাই না? জি। তো এরপরে বিমা কানু ইয়াকযিবুন, এইটা আপু বলি কি হবে এখানে? এটা ফেল। কোনটা ফেল? এখানে তো বিমা, বি আছে, মা আছে, কানু কানু আছে, ইয়াকযিবুনা, ইয়াকযিবুন আছে। কানু ইয়াকযিবুনা ফেল। কানু ইয়াকযিবুন ফেল। আচ্ছা, এটা কোন ধরনের ফেল? এটা মুজরে। মুদারে? সত্যি মুদারে? জি। ভালো করে খেয়াল করে জি, এটা মুজারের সিগা। কিভাবে? ইয়াকযিবুনা শুরুতে ফেলে মুজারে আলামত আছে। তাহলে কানু যে আছে, ওকে কানুটা হচ্ছে ইস্তেমরারি। উম, তাহলে ইস্তিমরারি, মুদারে ইস্তিমরারি হয়। না না, বাইরের মধ্যে তো কানা যুক্ত হয়। ওইটা তো তাহলে ফেলে মাদি আর কানা, ওইটা মিলে হয় মাদি বাইদ। আর কানার সাথে ফেলে মুদারে আসলে সেটা কি হয়? মাঝি বাইদ মাঝি বাইদ ইস্তেমরারি মাল। মাদি বাইদ তো আসে কানার সাথে ফেলে মাদি আসলে, কিন্তু কানার সাথে ফেলে মুদারে আসলে কি হয় অমিত ভাই? ইস্তেমরারি। কি মাদি ইস্তিমরারি নাকি মুদারে ইস্তিমরারি? না, মুজারে। মাঝি মোজার ইস্তেমরারি না, মাঝি ইস্তেমরারি। হ্যাঁ, মাদি ইস্তিমরারি। আমি খাওয়াই দিতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তাহলে, জি জি, না না, কিছু না, বলতেছি যে এটা তো মুজারে ইস্তেমরারি। মুদারে ইস্তিমরারি কিভাবে? জি মুদারে ইস্তিমরারি তো আমরা পড়িনি জি, এটা। মাঝি ইস্তেমরারি। হ্যাঁ, মাদি ইস্তিমরারি। আচ্ছা, তাহলে এটা যদি আমি মাদি ইস্তিমরারির কানু ইয়াকযিবুন, এটা কোন সিগা?
জমা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কারে গায়েব। এটা যদি মাদি ইস্তিমরারি থেকে জমা মুজাক্কারে হাজির বানাইতে চাই তাহলে জমা মুজাক্কার হাজির, তাহলে হবে তাহলে তাকজিবুনা। শুধু তাকজিবুন, জি না কানু তাকজিবুনা। কানু তাকজিবুন। ভুল হয়েছে, মোহিত জি ভাই ঠিক বলতেছি আছে? বলতেছি জি না কুমতুম তাকজিবুনা। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন লা তুফসিদু ফিল আরদি, এর মধ্যে কোনটা ফেল? লা তুফসিদু। এটা কোন ধরনের ফেল? মাদি মুদারে আমর নাহি। নাহি। নাহি কিভাবে হলো? শুরুতে লা আসছে, লাই নফি, লাই নাহি। তারপরে ফেলে মুজারের শুরুতে লা যুক্ত হয়ে যেটা মানে ফেলে নাহির সিগা হয়। ফেলে মুদারে শুরুতে লা যুক্ত হইলেই কি নাহির সিগা যুক্ত হয়, নাহির সিগা হয়? না ওইটা হয় না, কিন্তু লা তো এটা নাহির আলামত। আচ্ছা, তাহলে এখানে ফেলে নাহি যে আসলো, লাই নাহি যে আসলো, সরি লাই নাহি যে আসলো, এটা এসে কি কাজ করেছে এখানে? লা তুফসিদুর মধ্যে কিছুটা মিসিং দেখতে পাচ্ছি। কি মিসিং আছে? সিগুনা ছিল লা এসের শেষে থেকে নুনকে ফেলে দিচ্ছে, নুনের আরবিকে ফেলে আচ্ছা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এরপরে মোহিত ভাই, ইন্নামা নাহনু মুসলিহুন, এইখানে আমাদের পড়ার সাথে সংশ্লিষ্ট কোন শব্দটা আছে? মুসলিহুন আছে। মুসলিহুন আছে। এটা কিসের সিগা? ये अपना इसमें फाइल सीखा मैंने 16টি মাজিদ ফি থেকে ইসমে ফাইলের সিগা। আচ্ছা, ঠিক আছে, কোন বাব থেকে? صلح يصلح বাবটা ঠিক মনে করতে পারছি না। বাব, তাহলে আপু কি হবে? বাবটা কি হবে? মুসলিহুনের বাব কি হবে? আচ্ছা, আকরামা ইউকরিমু, এটার আপনার একটু গর্দানটা সরকাসগিটা যদি বলতো মোহিত ভাই। আকরামা ইউকরিমু, আকরামা ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুকরিমুন, মুকরিমুন থেকে মুকরিমুন মুকরিমুনা, মুসলিহুন থেকে মুকরিমুন মুসলিহুনা। মুস্তাহুন। জি জি, इसमें জি। তাহলে এখন এই যে প্র্যাকটিস এখানে করতে পারছেন, এটা কি ভালো লাগছে কিনা? জি পড়াশোনা অবশ্যই কেমন আলহামদুলিল্লাহ। লাগছে? জি, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনার যখনই আপনি এখন সামনে কোরআন নিয়ে বসবেন, দেখবেন আপনার কাছে যে ফেলগুলো সামনে চোখে ভাসছে, আপনি বলতে পারছেন যে এটা 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 দ্বারা ফেলে মাদি, এটা ফেলে মাদির অর্থ বোঝাচ্ছে, এটা ফেলে মুদারের অর্থ বোঝাচ্ছে, আমর বোঝাচ্ছে, নাহি বোঝাচ্ছে। যখন আপনি বুঝতে পারবেন তখন একটা ফিলিংস অন্যরকম কাজ করবে, অন্যরকম একটা জি ফিলিংস কাজ করবে। আর যখন এটা নামাজে দাঁড়িয়ে যখন এটা পড়বেন, পড়ার সময় খেয়াল করলে যখন বুঝে আসবে তখন তো আরো স্বাদ আসবে নামাজের মধ্যে। জি জি, আমরা আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে পুরো বিষয়টাকে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে আমাদের মোটামুটি সর্বশেষ ক্লাস, প্র্যাকটিস ক্লাস আমরা করলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মোহিত ভাই। আপনি একদম প্রায় শুরু থেকে এই পর্যন্ত আছেন, মাঝে হয়তো দুই একটা দিন আপনার মিস গিয়েছে। আপুকেও ধন্যবাদ, শুরু থেকে আমাদের সাথে যদি মাঝে মিস গিয়েছে এই পর্যন্ত আছেন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, সকল কাজ সহজ করে দিন। আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিব। তো মোটামুটি যা বলার আমরা গ্রুপে ইনশাল্লাহ বলবো। তো তখন আপনারা আপনাদের মতামত, আমাদের কোর্স সম্পর্কে মতামত, কেমন লাগলো আমাদের কোর্স, এরপরে আমাদের থেকে আপনাদের চাওয়া কি, হ্যাঁ, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো তাহলে
আমরা এখন যেভাবে প্র্যাকটিস করেছি কিছুটা হইলেও প্যাটার্নটা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? জি এইভাবে যদি আমি নিজে প্র্যাকটিস করতে পারি তাহলে তো ভালো, না হলে আরেকটা কাজ করা, সেটা হচ্ছে যে কোনো একজনকে বোঝানো। এটা হচ্ছে সম্ভবত এটাকে ফাইনমেন্ট টেকনিক বলে। মানে আমি যা পড়েছি সেটা আমি বুঝতে পেরেছি কিনা পরিপূর্ণভাবে, এটা যাচাইয়ের জন্য, আমার নিজেকে যাচাইয়ের জন্য আরেকজনকে বোঝানো। আমি যখন আরেকজনকে বোঝাতে যাব তখন আমার ত্রুটিগুলো ধরা পড়বে। হ্যাঁ, এই জন্য জি আমরা যা পড়েছি এগুলো আমরা আরেকজনকে শেখানো শুরু করব। তখন দেখবেন যে নতুন নতুন ভাবনা চিন্তা, সমাধানের নতুন নতুন ওয়ে আসতেছে। তো সবাইকে ধন্যবাদ, সকলের শুভকামনা জানিয়ে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এখন তো এটা তো গ্রুপে এই লেখাপড়ার বিষয়ে একটু পরামর্শ নেওয়ার ছিল, একটু কিভাবে কথা বলা যেত আর কি। আচ্ছা, আর এখন কোনো প্রশ্ন আছে কিনা? জি না কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।